এই কয়েকদিনের অনিয়মিত খাওয়া দাওয়া আর অনিয়মিত জীবনযাত্রায় কয়েক কেজি করে ওয়েট তো সবারই বেড়েছে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু তাই নিয়ে বেশি স্ট্রেস নেওয়ার বা বেশি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তুমি যখনই আবার তোমার পুরনো লাইফস্টাইলে রুটিনে ফিরে আসবে তখনই সেই ওয়েটটা তুমি আবার আগের মতন ম্যানেজ করতে পারবে। তবে তার জন্য অবশ্যই দরকার হয় একটা সঠিক পথে যাওয়ার, আর সেই পথটাই আজকে আমি তোমাদের দেখাবো, যাতে তোমরা খুব ইজিলি ওয়েট লসটা আবার অ্যাচিভ করতে পারো, আবার নিজের হারিয়ে যাওয়া কনফিডেন্স ফিরে পেতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2 উইকস ওয়েট লস প্লাস বেলি ফ্যাট লস ডায়েট প্ল্যান, যেটা ফলো করে তোমরা মাত্র 2 সপ্তাহের মধ্যেই একটা সুন্দর ওয়েট লস রেজাল্ট আবার দেখতে পাবে। তোমাদের বেলি সেকশনটা যেটা বেশ কিছুটা আবার ফুলে গেছে বা বেশি চর্বি জমে গেছে বা বেশি ব্লোটেড লাগছে, হেভি লাগছে, সেটাও কমিয়ে ফেলতে পারবে মাত্র 2 উইকস এর মধ্যে। তবে তার জন্য যে খাওয়া দাওয়ার কথা বলবো সেটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং তার সঙ্গে যে ব্যায়াম দেখাবো সেগুলো কিন্তু রেগুলার বেসিসে ফলো করতে হবে, নো চিটিং। ওকে, আমি যে কোনো ওয়েট লস ডায়েট প্ল্যানেই একটা কথা সবসময় বলে থাকি যে শুধুমাত্র ডায়েটের উপর ডিপেন্ড করে থাকলে চলবে না, তোমাকে কিন্তু কিছু না কিছু অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে যদি তুমি একটা হেলদি ওয়েট লস চাও। কারণ খাওয়া কমিয়ে আমরা যে ওয়েটটা লস করি শুধুমাত্র খাওয়া কমিয়ে, সেটা কিন্তু খুব একটা হেলদি ওয়ে নয় নিজেকে সুস্থ রাখার, নিজেকে হেলদি রাখার। সেই জন্যই কি করতে হবে, কোনো না কোনো অ্যাক্টিভিটি তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো আজকে আমি তোমাদের দেখাবো কয়েকটা ইজি সিম্পল স্ট্যান্ডিং এক্সারসাইজেস, যেগুলো তোমরা ঘরে দাঁড়িয়ে আরামসে দিনের যে কোনো সময় করতে পারবে। তাহলে চলো প্রথমে ব্যায়ামগুলো দেখে নিই, যে ফুল বডি এক্সারসাইজ রুটিনটা এখন তোমাদের প্রত্যেক দিন এই ডায়েট প্ল্যানের সঙ্গে ম্যান্ডেটরিলি ফলো করতে হবে সেইটা, এন্ড দেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের ডায়েট প্ল্যান নিয়ে। চলো আগে ব্যায়ামগুলো দেখে নিই। এই ডায়েট প্ল্যানটা ফলো করার সাথে সাথে যে ফুল বডি এক্সারসাইজ রুটিনটা তোমরা প্রত্যেক দিন নিয়ম মেনে ফলো করবে, চলো কুইকলি সেটা একটু দেখে নিই। ঠিক আছে, তো তোমাদের করতে হবে টোটাল 5টা ব্যায়াম। প্রথম ব্যায়ামটা হচ্ছে কিরকম, আমরা ঠিক পা দুটোকে এরকম একটা স্ট্যান্সে ফাঁকা করে দাঁড়াবো, এন্ড দেন কি করবো, যে যতটুকু পারবে স্কোয়াট করবে, ঠিক এরকম ভাবে স্কোয়াট করবে। ওকে, দেন উঠে দাঁড়াবে, তারপরে কি করবে, হাত দিয়ে দুটো নিকে ঠিক 1 বাই 1 এরকম ভাবে ক্রস করে, একবার এরকম একবার এরকম দুদিকে নিয়ে গিয়ে ট্যাপ করবে হাত দিয়ে। ঠিক আছে, যে যতটুকু পারবে ততটুকুই করবে, করতে করতে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। চলো 10 বার আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং ব্রিথ ইন ব্রিথ আউট কিভাবে করবে সেটাও প্রপারলি শুনে নাও। ওকে, 1 2 3 4 5 6 7 8। যখন আমরা উঠে দাঁড়াবো তখন ব্রিথ আউট করবো, মানে এক্সহেল করব, যখন নিচু হব তখন ইনহেল করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম ব্যায়াম, যেটা তোমাদের 3 থেকে 4টে সেট অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকবারে তোমরা 20 টাইমস করে রিপিটেশন রাখবে। ঠিক আছে, যারা 20 টাইমসের একটু একটা দুটো বেশি করতে পারবে তারা করবে আরো ভালো হবে। ওকে, মিনিমাম 20টা করে করবে এবং 4টে সেট অবশ্যই করবে। সেকেন্ড এক্সারসাইজ, সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, দেখো সাইড ওয়াইজ ঠিক একটা পা সামনে দেব, একটা পা পেছনে দেব। ঠিক আছে, একটা করে লাঞ্জ করব, সফট লাঞ্জ, ঠিক এরকম হালকা নামলে, যে যতটুকু পারবে ততটুকুই নামবে। যখন নিচু হচ্ছ তখন হাত দুটো নিয়ে উপরে তুলবে, এরকম স্ট্রেচ করবে, সোজা হলে দেন অপোজিট সাইড এই। ঠিক আছে, আর একবার লাঞ্জ করলাম, হাত উপরে উঠলো নিচে নামলো, দেন অপোজিট সাইড, হাত উপরে উঠলো স্ট্রেচ হলাম নিচে নামলাম। ঠিক আছে, যখন আমরা এরকম ভাবে হাত উঁচু করছি ব্রিথ আউট করবো, মানে এক্সহেল করব, যখন সোজা হচ্ছি তখন ইনহেল করব, শ্বাস নেব। ওকে, ঠিক এরকম ভাবে জিনিসটা প্রথম দিকে আস্তে আস্তে করবে এবং তারপরে একটু একটু করে স্পিড ইনক্রিজ করবে এবং রিপিটেশনস একটা দুটো করে বাড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামও তোমরা প্রথম দিকে 3টে করে রাউন্ড করো, নেক্সট উইক থেকে 4টে করে রাউন্ড করবে এবং প্রত্যেকবারই চেষ্টা করবে মিনিমাম 20 রিপিটেশনস অবশ্যই করতে। 3 নম্বর ব্যায়াম, 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আরেকবার আমরা ঠিক এরকম ওয়াইড একটা স্ট্যান্স তৈরি করবো, পায়ের মাঝখানে ফাঁকা তৈরি করবে, ঠিক এরকম। ঠিক আছে, এবার কি করব, হাত দুটোকে নিয়ে এরকম স্ট্রেট করে, ঠিক এরকম তোমার শরীর যেন আপার বডি যেন স্ট্রেট থাকে, সামনের দিকে এরকম ঝুঁকে যাবে না, এরকম স্ট্রেট হয়ে নিচে নামবে এবং হাত দুটো দিয়ে হালকা করে মেঝেটাকে ট্যাপ করবে। ওকে, নামালে উঠে দাঁড়াবে, হাত উপরের দিকে এরকম সোজা তুলে দেবে। ঠিক আছে, আর একবার স্কোয়াট, ট্যাপ করো মেঝেতে, স্ট্রেচ করে দাও। ঠিক আছে, জাস্ট এই
উঠে দাঁড়াবে, হাত ওপরে উঠবে, নিচে নামবে, হাত দিয়ে মেঝে ট্যাপ করবে। কিন্তু মেঝে ট্যাপ করার সময় কিন্তু নিজের শরীরটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দেবে না, বারবার বলছি। সাইড ওয়াইজ একবার দেখে নাও। পশ্চারটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ভুল পশ্চারে এক্সারসাইজ করো তাহলে তোমার লাভ হওয়ার জায়গায় ক্ষতি বেশি হবে, এবং তারপরে তুমি কমেন্টে গিয়ে লিখবে যে তোমার ব্যায়াম করে আমার এই জায়গায় ব্যথা হয়েছে, ওই জায়গায় ব্যথা হয়েছে, এটসেট্রা এটসেট্রা। সো পশ্চারটাকে ঠিক রাখো, কোর টাইট রাখবে, ব্যাক স্ট্রেট রাখবে, ঠিক আছে? এবং তোমার যখন স্কোয়াট করছো চেষ্টা করবে তোমার হাঁটু যেন তোমার টোয়ের বাইরে, মানে তোমার পায়ের আঙুলের বাইরে না বেরিয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ সামনের দিকে বেশি ঝুঁকবে না। দ্যাটস হোয়াট আই মিন। চলো একবার দেখে নাও। ঠিক এরকম নামলাম, শরীর সোজা, উঠে দাঁড়ালাম, স্ট্রেচ করলাম, নামলাম, স্ট্রেচ, নামলাম, স্ট্রেচ। যখন নিচু হচ্ছি তখন ইনহেল করব, সোজা হয়ে দাঁড়াচ্ছি, এক্সহেল করব। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ঠিক আছে? খুব সিম্পল। 3 নম্বর ব্যায়াম কমপ্লিট। 3টে রাউন্ড প্রথম দিকে করো, তারপরের দিকে একটা রাউন্ড বাড়াতে হবে। 15 to 20 টাইমস রিপিটেশনস অবশ্যই রাখবে। 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য এরকম সোজা দাঁড়াবে, হাত দুটোকে উপরে তুলবে, এন্ড দেন কি করবে? ঠিক এই ব্যায়ামটা সবারই খুব চেনা, কিন্তু প্রচন্ড এফেক্টিভ এই এক্সারসাইজটা। হাত দুটোকে নিয়ে জাস্ট 1 by 1 পায়ের তলায় নিয়ে গিয়ে টাচ করানোর চেষ্টা করবে, ঠিক এরকম ভাবে, ঠিক আছে? এটা তোমরা 20 টাইমস তো করা খুব বেশি বড় ব্যাপার নয়, চাইলে আরো কয়েকটা রিপিটেশন বেশি করতে পারো, এবং সেট 3 থেকে 4টে অবশ্যই করবে। যখন হাত স্ট্রেচ করছো, শরীর এরকম হয়ে যাচ্ছে, তখন এক্সহেল করে দেবে। যখন এরকম করছো তখন শ্বাস নেবে। ওকে, লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা দেখো কিরকম হবে। আমি সাইড ওয়াইজ আগে একবার দেখাচ্ছি। ঠিক এরকম ভাবে সোজা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? টামি টাইট করে রাখবে, পেট টাইট করে রাখবে, হাত দুটোকে ঠিক এরকম বুকের কাছে মুঠো করে নেবে, ঠিক এরকম। ওকে, এবার দেখো 1 by 1 একটা করে পা খুব সফটলি পেছন দিকে অল্প একটু থ্রো করবো, পুশ করবো, এন্ড দেন হাত দুটোকে নিয়ে, আমার এই মুঠো দুটোকে নিয়ে সামনের দিকে ঠিক এরকম ভাবে ফোর্সফুলি পুশ করবো, ঠিক আছে? এই একটুখানি হালকা করে পেছন দিকে একটা করে পা পুশ করো, এন্ড দেন হাত দুটোকে সামনের দিকে ঠিক এরকম ভাবে থ্রো করো। যখন হাত দুটোর মুভমেন্ট করছো তখন সামনের দিকেও যেরকম ফোর্সফুলি এগোবে, পেছন দিকেও ঠিক এরকম ভাবে উল্টো দিক করে ঠিক এরকম ভাবে বুকের সঙ্গে লাগিয়ে পেছন দিকে যতটা পারবে নিয়ে আসবে, ঠিক এরকম। এই আর এই হাতের মুভমেন্ট এইটা, ঠিক আছে? তার সঙ্গে পা চলবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, যখন থ্রো করছো এক্সেল, যখন কাছে নিয়ে আসছো ইনহেল, শ্বাস নাও। 5টা ব্যায়াম, প্রত্যেকটা ব্যায়ামের 3 থেকে 4টে করে রাউন্ড ম্যান্ডেটরিলি করতে হবে, এবং অবশ্যই 20টা করে রেপিটেশনস করার চেষ্টা করবে। প্রথম দিকে 3টে করে রাউন্ড করে দেখো, ফ্লেক্সিবিলিটি বাড়াও, নেক্সট উইকে একটা রাউন্ড বাড়িয়ে দেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যায়ামের ফরম্যাট, যেটা তোমাদের এখন থেকে এই ডায়েট প্ল্যানের সঙ্গে অবশ্যই ফলো করতে হবে। কেমন লাগলো ব্যায়ামগুলো? আশা করছি প্রত্যেকে করতে পারবে। যারা কম এজের আছো তারা তো পারবেই, আর যারা একটু মাঝবয়স্ক এবং যাদের শরীরে ইনফ্লেক্সিবিলিটি বেড়ে গেছে, অর্থাৎ ফ্লেক্সিবল নয় শরীর খুব বেশি, তারা কি করবে? এই ব্যায়ামগুলো করার আগে একটু হাঁটাহাঁটি করে নেবে, শরীরটাকে একটু গরম করে নেবে, একটু ওয়ার্ম আপ করে নেবে। তারপরে যতটুকু পারছো সেইটুকুই নিজেকে পুশ করবে, দেখবে আস্তে আস্তে তুমি পুরোটাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছি ডায়েট প্ল্যানে। ডায়েট প্ল্যানটা কি করতে হবে? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাকে, আগে তুমি একবার তো ওয়াশরুম ইউজ করবে, তারপরে বাসি মুখে অর্থাৎ ব্রাশ করার আগে এমটি স্টমাকে তোমাকে কি করতে হবে? আগের দিন রাত্রিবেলা 1 টিস্পুন চিয়া সিড জলে ভিজিয়ে রেখে দেবে। পরের দিন সকালবেলা 1 গ্লাস জল উষ্ণ করবে, গরম করবে, এবং তার মধ্যে সেই চিয়া সিডটা যেটা থকথকে হয়ে রয়েছে সেটা দিয়ে দেবে, এবং তার সঙ্গে একটা লেমন স্কুইজ করে নেবে, ঠিক আছে? একটা এটা খেতে পারো, কিন্তু কোনো রকম মধু বা কোনো রকম সুইটনার অ্যাড করবে না। ওকে, এটা হচ্ছে একটা অপশন, যেটা হচ্ছে লেমন চিয়া সিড ওয়াটার। সেকেন্ড অপশন হচ্ছে তোমরা জিরা টি বানিয়ে খেতে পারো। 1 চামচ জিরে, সাদা জিরে জলের মধ্যে ভালো করে একটু বয়েল করে নেবে। যখন যে পরিমাণ জল দিচ্ছ সেটা যখন হাফ হয়ে আসবে সেটা নেবে, এবং তার মধ্যে যাদের লেবু খেতে কোনো প্রবলেম নেই তারা একটা লেমন স্কুইজ করে নেবে, ঠিক আছে? চাইলে তোমরা এর মধ্যে একটুখানি আদাও ঘষে দিতে পারো, তাহলেও আরো বেশি ভালো হয় জিনিসটা, ঠিক আছে? আরো উপকারী হয়। নেক্সট হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা, তোমরা কি করবে? এইটা নেওয়ার পরে ফ্রেশ হবে, এবং তারপরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার অবশ্যই চেষ্টা করবে। ব্রেকফাস্টে আমি রেখেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা অপশন, সেটা হচ্ছে 2 থেকে 3টে এগ হোয়াইটস খাবে, ঠিক আছে?
হোল এগ নয়, এগ হোয়াইটস খাবে, মানে ডিমের সাদা অংশটা। তার সঙ্গে আগের দিন রাত্রিবেলা কয়েকটা ড্রাই ফ্রুটস, অর্থাৎ ধরো এক মুঠো 4-5টা আমন্ড বা কাঠবাদাম, একটা খেজুর, একটা আখরোট, 2-3টে কিশমিশ এরকম আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে দেবে। পরের দিন সকালবেলা আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেবে, অ্যান্ড দেন তুমি সেই ড্রাই ফ্রুটসটা নেবে 2-3টে এগ হোয়াইটস এর সাথে, আর তোমার পছন্দের যে কোনো একটা মিষ্টি ফল। এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট। এবং এর কিছুক্ষণ পরে, ধরো আধ ঘন্টা পরে, তুমি তোমার চা কফি সেগুলো নিতে পারো। দুধ ইউজ করতে পারো অল্প করে, লো ফ্যাট মিল্ক ইউজ করতে পারো, কিন্তু কোনো রকম চিনি, জ্যাগারি, সুইটনার কোনো কিছু অ্যাড করবে না, ঠিক আছে? যত হেলদি অপশনই হোক, একদম কমেন্টে গিয়ে লিখবে না যে এটা নিতে পারবো কিনা। নো সুইটনার, নো অ্যাডেড সুইটনার, ওকে? নেক্সট হচ্ছে আর একটা অপশন দেবো, তোমরা একটা ওটসের স্মুদি বানিয়ে খেতে পারো, কিন্তু সেটা একদম যেরকম ভাবে আমি বলে দেবো সেইভাবেই বানাবে, এক্সট্রা কোনো কিছু তাতে অ্যাড করবে না। একটা কলা নেবে, ঠিক আছে? তার সঙ্গে নেবে 2 টেবিল স্পুন ওটস, তার মধ্যে অ্যাড করবে 1 টিস্পুন চিয়া সিড। চিয়া সিডটা যদি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখো তাহলে বেশি ভালো হয়, তাহলে আরো বেশি তাড়াতাড়ি শরীর সেটাকে ডাইজেস্ট করতে পারে, ঠিক আছে? 1 টিস্পুন চিয়া সিড, আর তার মধ্যে কয়েকটা ড্রাই ফ্রুটস, যেরকম ধরো কয়েকটা কাঠবাদাম। এইটা দিয়ে একটুখানি জল অ্যাড করবে, দিয়ে ওটা দিয়ে একটা স্মুদি বানিয়ে খেয়ে নেবে। তুমি চাইলে একটু মিষ্টি ভাব আনার জন্য, কলাতে এমনি যথেষ্ট সুইট হয়ে যাবে, আর একটু মিষ্টি ভাব আনার জন্য তুমি একটা খেজুর ইউজ করতে পারো, কিন্তু এর থেকে বেশি একটুখানি মধু, একটুখানি জ্যাগারি, নাথিং, কোনো কিছু না। জাস্ট এরকম একটা ওটস বানানা স্মুদি বানিয়ে তুমি খেতে পারো। মিল্ক ইউজ করবে না, জল দিয়েই বানাবে, ওকে? করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, খুব ফিলিং হয়, অনেকক্ষণ পর্যন্ত তোমার কোনো রকম ক্রেভিং হবে না, কোনো রকম খিদে পাবে না, প্রমিস। আচ্ছা, এই হচ্ছে দুটো অপশন। নেক্সট হচ্ছে আমাদের মিড মর্নিং। মিড মর্নিং এ সবারই একটু আধটু খিদে পেয়ে যায়। যদি খিদে না পায় তাহলে জোর করে কোনো কিছু ঠুসবে না, খাবে না, ঠিক আছে? যদি খিদে খিদে ভাব হয় তাহলে তোমার বাড়িতে যে ফল আছে সেটা যদি একটা শশাও হয় তাহলেও চলবে। সবসময় আপেল, কলা, আম, জাম এসব বাড়িতে থাকে না, একটা শশা হলেও চলবে, খেয়ে নেবে। এবং তার সঙ্গে তুমি 10-15 মিনিট পরে একটু গ্রিন টি বা একটু জিরা টি খেতে পারো। যদি তোমার কাছে অন্য কোনো ফলের অপশন থাকে, সেটা একটু টক ফল হলেও চলবে দুপুরবেলা, মানে অরেঞ্জ খেতে পারো, যে কোনো রকম ফলই তুমি ওই সময় একটা খেতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে মিড মর্নিং। আর যেদিন খিদে পাবে না, শুধুমাত্র জিরে টি বা গ্রিন টি খেয়ে নেবে, দ্যাটস ইট। চাপাচাপির কোনো প্রয়োজন নেই। তারপরে চলে যাবে স্ট্রেট লাঞ্চে। লাঞ্চটা অবশ্যই চেষ্টা করবে খুব বেশি বেলা না করতে, তাহলে কিন্তু হজম হতে খুব প্রবলেম হয়। খাবার ভালোভাবে হজম হতে দিতে হবে যদি ওয়েট লস করতে চাও, ঠিক আছে? শুধু ভালো ভালো খেলেই হবে না, সেটাকে প্রপারলি ডাইজেস্ট হতে দিতে হবে, এবং সেটা তখনই হবে যখন তুমি একটা ঠিকঠাক সময় মেনটেন করবে, ওকে? তো সেটা একটু মেনটেন করার চেষ্টা করবে অবশ্যই। তো লাঞ্চে আমরা কি নেব? লাঞ্চে এবার আমি তোমাদের জন্য রেখেছি একটা নতুন জিনিস, সেটা হচ্ছে তোমরা 2টো হোল হুইট ব্রেড বা 2টো ব্রাউন ব্রেড নেবে। তার মধ্যে যার বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে, যেদিন পনির থাকবে পনির দিয়ে করতে পারো, চিকেন থাকলে চিকেন দিয়ে করতে পারো, সয়াবিন থাকলে সয়াবিন দিয়ে করতে পারো, যে কোনো একটা প্রোটিনের অপশন নেবে, ঠিক আছে? সেটা দিয়ে বেশি করে ভেজিটেবলস দিয়ে হালকা করে ঘিতে, অল্প 1 টিস্পুন ঘিতে সেটাকে একটু সটে করবে, ঠিক আছে? আর এই ধরনের স্যান্ডউইচে কিরকম ধরনের ভেজিটেবলস যেতে পারে? ছোট ছোট করে ফুলকপি দিতে পারো, কড়াইশুঁটি দিতে পারো, একটু গাজর দিতে পারো, বিনস দিতে পারো, বাঁধাকপির পাতা দিতে পারো। এগুলো দিয়ে একটা ভালো করে স্টাফিং তৈরি করবে, করে 2টো ব্রাউন ব্রেড বা 2টো হোল হুইট ব্রেডের মধ্যে সেটাকে স্টাফ করে একটা তুমি স্যান্ডউইচ খেতে পারো, ঠিক আছে? শীতকাল আসছে, স্যান্ডউইচ খেতে বেশ ভালোই লাগবে। এবং যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছো, যারা হোস্টেলে থাকো, তাদের জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব ইউজফুল, ওকে? তোমরা এই ধরনের জিনিস খেতে পারো, এটা একটা খেতে পারো। তার সঙ্গে অবশ্যই খাবে একটা অন্তত শশা, যদি অন্য কিছু অ্যাভেলেবেল না থাকে, একটা শশা অবশ্যই প্লিজ খাবে, ঠিক আছে? আর যাদের বাড়িতে অপশনস আছে আরো বেশি জিনিস দিয়ে স্যালাড বানানোর, তারা সেটাও ট্রাই করবে। আর তার সঙ্গে তোমরা খেতে পারো একটুখানি টক দই, ঠিক আছে? টক দইয়ের মধ্যে কোনো রকম চিনি, কোনো রকম সুইটনার অ্যাড করবে না, একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস এইটুকু দিলেই হবে, ওকে? তাহলে এই হচ্ছে একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে তোমরা 1 কাপ ওটসের খিচুড়ি বানাতে পারো, মানে মশলা ওটস বানাতে পারো, বাড়িতে বানিয়ে নেবে, প্যাকেজ মশলা ওটস একদম ইউজ করবে না, ওকে? আর আদারওয়াইজ তোমরা ডালিয়ার খিচুড়িও বানাতে পারো, প্রচুর পরিমাণ সবজি দিয়ে, ডালিয়ার পরিমাণ কম রাখবে, কিন্তু 1 কাপ খাবে, 1 কাপের বেশি নয়। কাপ বলতে আমি বোঝাচ্ছি মেজারমেন্ট কাপ। এটা একটা কিনে নেওয়াটা খুব জরুরি, খুব সস্তায় পাওয়া যায়, যে অনলাইন স্টোরে পেয়ে যাবে। একটা কাপ কিনে নিও, সেটাই হচ্ছে প্রপার মাপ খাওয়ারের, ওকে? 1 কাপ। তো 1 কাপ খাবে মশলা ওটস বা ডালিয়ার খিচুড়ি, তার সঙ্গে বেশি বেশি করে ভেজিটেবলস অ্যাড করবে, তেল খুব কম ইউজ করবে, চেষ্টা করবে দেশি ঘিতে, 1 টিস্পুন ঘিতেই ব্যাপারটাকে মিটিয়ে দেওয়ার, ঠিক আছে? এর সঙ্গে তোমরা অবশ্যই খাবে 1 বাটি স্যালাড আর
এক বাটি টক দই, এক বাটি মানে ছোট্ট বাটি, ঠিক আছে, ছোট্ট এক বাটি টক দই নেবে। ব্যাস এই দুটো অপশন রাখছি, চেষ্টা করো এর মধ্যেই থাকতে। তোমরা চাইলে যে মশলা ওটস বানাবে বা ডালিয়ার খিচুড়ি বানাবে তার সঙ্গে তোমরা পনির অ্যাড করতে পারো, একটু সোয়া চাংস অ্যাড করতে পারো, একটু চিকেন ব্রেস্ট অ্যাড করতে পারো, ওগুলো দিয়েই বানাতে পারো, যথেষ্ট টেস্টি হয় খেতে। আমি তো হামেশাই খাই, খুব ভালো লাগে, ট্রাই করে দেখো, একবারে পুরো ঝামেলা মিটে যাবে, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা সোজা ইভিনিং স্ন্যাকে। ইভিনিং স্ন্যাকে আমরা খাবো যে কোনো একটা ফল, ঠিক আছে। যদি তুমি মিড মর্নিং এ ফল না নিয়ে থাকো তাহলে যে কোনো একটা ফল খেতে পারো, যদি ফল খেয়েও থাকো তাহলেও একটা ফল খেতে পারো, কোনো হার্ম হবে না তাতে। আদারওয়াইজ তুমি একটুখানি রোস্টেড চানা খেতে পারো অল্প করে, যদি রোস্টেড চানায় তোমার ফুল না মনে হয় তার সঙ্গে অল্প একটু এক মুঠো মুড়ি নিতে পারো, শুকনো মুড়ি, ঠিক আছে, এটা মিক্স করে খেতে পারো। আর আদারওয়াইজ একটুখানি ড্রাই ফ্রুটস খেতে পারো, চেষ্টা করবে ড্রাই ফ্রুটসটা যখনই খাবে যদি সেটা প্রি সোকড হয়, আগের দিন সোক করে রাখো বা কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখো, তাহলে বেটার হয়, ঠিক আছে, তাহলে ডাইজেশনে ভালো সুবিধা হয় আর কি। ওকে, তো তুমি অল্প করে একটু ড্রাই ফ্রুটসও নিতে পারো, এবং তার সঙ্গে কিছুক্ষণ পরে, একদম সাথে সাথে নিয়ে বসবে না, একটু পরে কয়েক 15-20 মিনিট পরে তুমি গ্রিন টি, জিরা টি, ব্ল্যাক কফি, ব্ল্যাক টি এগুলো নিতে পারো, একটু দুধও অ্যাড করতে পারো সামান্য একটু, কিন্তু কোনো সুইটনার অ্যাড করবে না, রাইট। ওকে, চলো এবার চলে যাচ্ছি আমরা ডিনারে। তো ডিনারে আমরা কি করব? ডিনারে আমরা কার্বটাকে সরিয়ে দিলাম, রাত্রিবেলা আমাদের কার্বের প্রয়োজন নেই এখন। তো আমরা কি করব? আমরা দুটো ডিম ইউজ করতে পারি, দুটো হোল এগ, তার সঙ্গে প্রচুর পরিমাণ ভেজিটেবলস অ্যাড করবে, তোমার যা ভালো লাগে, যা, শুধু আলুটাকে খুব কম পোর্শনে খেতে হবে, ওকে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আর আদারওয়াইজ তুমি যেরকম ভাবে চাও, ক্যাপসিকাম, গাজর, বিনস, তোমার ফুলকপি, ব্রকলি, যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। পিস, গ্রিন পিস মানে কড়াইশুঁটি, এগুলো অ্যাড করবে। আচ্ছা, তুমি কোনোদিন ডিমের জায়গায় সেটা চিকেন দিয়ে রিপ্লেস করে দাও, কোনোদিন চিকেন না থাকলে তুমি সয়াবিন দিয়ে রিপ্লেস করে দাও, এইভাবে একটা বড় সড়ো রকমের একটা হাই প্রোটিন মিল বানিয়ে খেয়ে নাও, যেখানে প্রচুর পরিমাণ ভেজিটেবলস থাকছে, যেখান থেকে তুমি কিছু কার্বও পেয়ে যাবে, আর তার সঙ্গে থাকছে ভালো পরিমাণ প্রোটিন, যেটা সারা রাত ধরে তোমার শরীরে পুষ্টি যোগাবে, ঠিক আছে। তোমার যে মাসল মাস লস হয় সেটার ভরপাই করবে এই প্রোটিনটা। রাত্রিবেলা প্রোটিনটা কিন্তু ভীষণ দরকার শরীরে। তো একদমই শুধুমাত্র এক বাটি তরকারি খেয়ে শুয়ে পড়বে না, অবশ্যই যেন কোনো প্রোটিনের সোর্স তোমার খাবারে দিনে প্রত্যেকবার থাকে, মেক শিওর। তাহলে এই হচ্ছে আমাদের রাতের খাবার। এখানে কোনো তোমার অসুবিধার কিছু নেই, খুব সিম্পল রেখেছি, কিচ্ছু বেশি তোমায় করতে হবে না, একবারই হয়ে যাবে। এটাই ট্রাই করো, যেদিন এগুলো খেতে একদমই ইচ্ছা করবে না, তুমি চিকেন স্টিউ খেতে পারো, ভেজিটেবল স্যুপ খেতে পারো, কিন্তু তার সঙ্গে অবশ্যই কোনো না কোনো একটা প্রোটিনের সোর্স রাখবে, ওকে। আচ্ছা, রাত্রিবেলায় সালাডটা খুব বেশি খাওয়ার দরকার নেই, ডিনার করার 15 থেকে 20 মিনিট আগে চেষ্টা করবে একটা শসা যদি খেয়ে নিতে পারো অল্প করে, ব্যাস, তাহলেই হবে, ঠিক আছে। রাত্রিবেলা সালাডটা হজম হতে একটু অসুবিধা হয়, সেই জন্য খুব বড় একটা সার্ভিং এ সালাড নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিনার। আমি খুব সিম্পল রেখেছি, খুব ইজি রেখেছি, যাতে তোমাদের খুব বেশি রান্নার দিকে যেতে না হয়, অল্প স্বল্প করেই যাতে তোমরা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারো, সেরকমই রেখেছি। আশা করছি এই ইজি আর সিম্পল ডায়েট প্ল্যানটা তোমরা একজন হোম মেকার থেকে শুরু করে একজন স্কুল কলেজ স্টুডেন্ট প্রত্যেকের জন্য খুব ইজি হবে, খুব ফ্লেক্সিবল হবে। তো সেইভাবেই বানিয়েছি, তো মেনটেন করে দেখো, তার সঙ্গে এক্সারসাইজ গুলো রেগুলার করো, একদম কথা দিচ্ছি দুর্দান্ত রেজাল্ট পাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে যদি একটুখানি জিরা টি, ঠিক যেরকম বলে দিলাম, যদি সেটা নিতে পারো বা একটু গ্রিন টি নিতে পারো তাহলে কিন্তু ভালো হয়, ঠিক আছে। মেটাবলিজমটাকে স্পিড আপ করবে এই একটা জিনিস, ওকে। তো সেটা যদি নিতে পারো তাহলে ভালো হয়। আর যেদিন রাত্রিবেলা ঘুমানোর আগে ধরো খুব খিদে পেয়ে যাচ্ছে, তুমি এগুলোকে রিপ্লেস করে সেদিন অল্প ছোট 1 কাপ দুধ নেবে, তার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে স্টার করে খেয়ে নেবে, উষ্ণ উষ্ণ, ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট। আর কোনো কিছু খাবে না রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ফুল ডে ডায়েট প্ল্যান আর এক্সারসাইজ রুটিন, যেটা তোমাদের নেক্সট 2 উইকস ফলো করতে হবে একটা অসাধারণ রেজাল্ট পাওয়ার জন্য। কেমন লাগলো পুরো ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর কি কিরকম রেজাল্ট পাচ্ছ সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা দারুণ কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।